আমার এই ক্ষুদ্র জীবন নিয়েও যদি সালমান শাহর বিচার হয় হোক, প্রয়োজন হলে রক্তের বন্যা বসায় দিব। আমাদের জীবনের বিনিময় হলো আমার জীবনের বিনিময়ে যদি বিচারটা হয় হোক, সমস্যা নাই। আজিজ মোহাম্মদ লোক অনেক শক্তিশালী, উনি নিজে খুন করবে না, ওনার একটা ফোন কলেই বা ওনার টাকার কালো টাকা আর ওনার প্রধান যে কিলার ইমন জুলাই বিপ্লবের নিজ হাতে গুলি করে অনেক ছাত্রকে খুন করছে। এই কিলার ইমন অনেক ভয়াবহ। এ সালমান শাহকে মৃত্যুর পিছনে কিলার ইমনও জড়িত। সেদিন রাত্রে ইমনও ছিল সালমান শাহদের বাসায়। এখন এগুলো আমি বলতেছি, আমার লাইফটাই পুরো রিস্ক হয়ে গেছে। আমরা সালমান শাহকে অনেক ভালোবাসি, ওনার বিচারের জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছি। মানে আপনারা চাচ্ছেন যে আসলে নিজের জীবনটা দিয়ে হলো বা আপনাদেরকে যদি কেউ মেরেও ফেলতে চায় তারপর আপনারা এই বিচার চান? অবশ্যই চাই, আমাদের জীবনের বিনিময় হলে আমরা এই বিচারটা চাই। প্রয়োজন হলে রক্তের বন্যা বসায় দিব। আমাদের জীবনের বিনিময় হলে আমার জীবনের বিনিময়ে যদি বিচারটা হয় হোক, সমস্যা নাই। আমার এই ক্ষুদ্র জীবন নিয়েও যদি সালমান শাহর বিচার হয় হোক। আমরা সালমান শাহকে অনেক ভালোবাসি, ওনার বিচারের জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছি। ফ্যামিলি তো প্রথম থেকেই না করতেছে। ফ্যামিলি আগে জানতো না আমি এই বিষয়টার সাথে এতভাবে জড়িত, কারণ আমি মানে এটা অফিস থেকে লুকায় যাইতাম। এখন যেহেতু বিষয়টা মিডিয়াতে চলে আসছে, টিভি অনলাইন সব জায়গায় আমাকে দেখা যাচ্ছে, আমার ফ্যামিলি এটা নিয়ে খুব ভয়ে আছে এবং আমাকে বলছে যে আজিজ মোহাম্মদ লোক অনেক শক্তিশালী, উনি নিজে খুন করবে না, ওনার একটা ফোন কলেই বা ওনার টাকার কালো টাকা আর ওনার প্রধান যে কিলার ইমনকে যখন ছাত্র হত্যা করা হয়েছিল বেশ বছরখানেক আগে জুলাই বিপ্লবের, তে ইমন নিজ হাতে গুলি করে অনেক ছাত্রকে খুন করছে। এটা ইমন শুনলে ইমন আমার বিরুদ্ধে আরও কেঁপে উঠবে। উনি জেলখানায় ছিল, বর্তমানে উনি বাহিরে। এই কিলার ইমন অনেক ভয়াবহ। এ সালমান শাহকে মৃত্যুর পিছনে কিলার ইমনও জড়িত। সেদিন রাত্রে ইমনও ছিল সালমান শাহদের বাসায়। এখন এগুলো আমি বলতেছি, আমার লাইফটাই পুরো রিস্ক হয়ে গেছে। ইমন যে কোনো টাইমে মানুষ খুন করে। ইমনের কাছে মানুষ খুন করা একটা ওর গেম খেলা। আমরা যেমন গেম খেলি, ইমন হলো মানুষ খুন করে। ওর এটা একটা মজা আর একটা মজাদার পেশা। ডিসেম্বরের 7 তারিখে আমাদের চার্জশিট আমরা জমা দিব জজ কোর্টে। 303 দ্বারা মোতাবেক হত্যা মামলা করা হয়েছে। এখন আসামিরা কোথায় ঢাকা দিয়েছে। এখন আমাদের আসামি এতই চালাক, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ওনার ওঠা বসা। এখন বিএনপি আসবে, আমরা জানি সামনে নির্বাচনে। এখন উনি ডাকা দিয়েছে বিএনপির লোকদের কাছে গিয়ে। আমরা জানি উনি ডাকা দিয়েছে, ওনাকে খুঁজলে বিএনপির লোকেদেরই শেল্টার আছে ওনার পিছে। এখন রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো বলতে গেলে আমার বিরুদ্ধে অনেকে বলবে যে দল ক্ষমতায় থাকে সে সেই দলের বিপক্ষে গিয়ে বলে ক্ষমতায় আসতে চায়। উনি ক্ষমতাশালী কোনো লোকের কাছেই আছে। এবং দেখেন এত আন্দোলন সংগ্রাম চলতেছে, ওনাকে কি ধরে নাই? কেন ধরে নাই? মানি ল্যান্ডার। উনি হচ্ছে টাকার অগণিত মালিক। যারা আপনার মতন ভক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো, আমরা দেখেন আমরা 17 বছর যাবত এই বিচার প্ল্যাটফর্মে আছি। অনলাইনে অফলাইনে রাজপথে মিছিল কাঁপানো সব জায়গায় আমাদেরকে দেখছে জনগণ। ফেসবুক খুললেই আপনি আমাদের চেহারাগুলো দেখতে পারবেন। বিচার চাই একদম অনেক আগের থেকে আমরা পরিচিত মুখ। এখন আমরা যদি মারা যাই, আমাদের নেক্সট জেনারেশন, তোমরা রাজপথ ছাড়বে না, তোমরাও বিচার চেয়ে যাবা। আর যদি তোমরা বিচার না চাও তাহলে ভাববা যে আমরা যে বিচার চাই আমরা নাই, তাহলে আমাদের অর্থহীন, আমাদের বিচার চাওয়াটাই অর্থহীন হয়ে